হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা সামনে গরম, অলরেডি গরম পড়ে গেছে, সেই কারণে আপনারা কীভাবে WBSEDCL এর ইলেকট্রিসিটির লোড মানে লোড এক্সটেনশন কিভাবে করবেন সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি রেকমেন্ড করব যে আপনি বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে লোড এক্সটেনশনটা করিয়ে নিন। হ্যাঁ, অফলাইনেও হবে, এমন নয় যে অফলাইনে হবে না। আপনার অফলাইনে গেলে ধরুন আপনি একটা এসি কিনবেন, তা এসির জন্য যে নির্দিষ্ট লোড আছে সেই নির্দিষ্ট লোডটা থেকে অফিসে গেলে আপনাকে একটু বেশি কাটাবে, মানে ফ্রিজের কথা বলবে, মোটরের কথা বলবে, আরও কিছু বলবে, সেটা জেনুইন। ঠিক আছে, এমন নয় যে জেনুইন নাই, তা সম্পূর্ণটাই আপনাকে বলবে। তা আমি রেকমেন্ড করবো আপনারা অনলাইন থেকে করিয়ে নিন। আর আপনাদেরকে বলবো কেন আপনাদের লোড কাটানো কিংবা লোড এক্সটেনশন করা দরকার। যদি আপনি লোড এক্সটেনশন না করে থাকেন, অনেক সময় কি হয়, লোকাল ট্রান্সফর্মার পুড়ে যায় কিংবা ব্লাস্ট করে। যদি ওভারলোডের কারণে, যদি কোনো কারণে আপনার যে ট্রান্সফর্মার থেকে আপনার কানেকশন নেওয়া আছে সেই কানেকশনটা পুড়ে যায়, ইনকোয়ারি হয়, কিংবা আপনার বাড়িতে কোনো ইন্সপেকশনে আসে, কেউ যদি বলে দেয় এর বাড়িতে এত লোড আছে কিন্তু লোডটা কাটানো নেই, সেক্ষেত্রে আপনি অনেক আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তা সেই কারণে বলবো, যদি আপনার কোনো প্ল্যান থাকে এসি নেওয়া, ফ্রিজ নেওয়া, গ্রিজার নেওয়া, আপনার বাড়িতে যে পরিমাণে নির্দিষ্ট লোড কাটানো আছে আপনি একবার চেক করে নেবেন। চেক করার পরে যদি কম থাকে তাহলে আপনি অনলাইনে কিংবা লোকাল যে ইলেকট্রিসিটি অফিস আছে সেখানে গিয়ে আপনি লোডটা এক্সটেনশন করিয়ে নিতে পারবেন। তা আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ডিটেলস কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে লোডটা কাটাতে পারবেন কিংবা লোডটা এক্সটেনশন করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে আপনি লোডটা এক্সটেনশন করতে পারবেন বাড়িতে বসে অনলাইনে। ঠিক আছে, তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। ডিএসএল পোর্টালে গিয়ে কনজিউমার লগইনে ক্লিক করবেন। কনজিউমার লগইনে ক্লিক করার সাথে সাথে ইউজার নেমে আপনার যে কনজিউমার আইডি ওটা আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছিলেন, তা এর পরবর্তীতে আপনি ক্যাপচারটা ফিল করে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ডান দিকের কোনায় আপনি ওটা পাবেন লোড এনহ্যান্সমেন্ট, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান আপনাকে ওখানে দিতে হবে, আধার নাম্বার আর প্যান নাম্বার যদি না দেওয়া থাকে। এরপরে আপনি কত লোড কাটাতে চান সেটা আপনাকে দিয়ে তারপর একটা পপ আপ আসবে, ওর উপরে ওকে করতে হবে। এরপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি 100 কেবির কম হতে হবে। পাসপোর্ট সাইজের ছবি 100 কেবির কম হতে হবে, আবার বলে দিই। তা এটা করার পরে এর পরবর্তীতে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে ভোটার আইডি হোক যেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যেটা আপনি সিলেক্ট করবেন, ভোটার আইডি, পাসপোর্ট অথবা টেলিফোন বিল, যে কোনো একটা। এরপরে আপনার ওই ফাইলটা সিলেক্ট করে এটা আপনাকে আপলোড করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিই, এরপরে আপনি ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট, পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্টও দিতে পারেন, এটা সব থেকে সুবিধাই, ওটাই আপনারা দিয়ে দেবেন, ইজিলি কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এর উপরে ওপেনে মানে এটা আপলোড করার পরে এখানে দেখুন সাবমিট অ্যান্ড আপলোড ডকুমেন্ট। ঠিক আছে, এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে এই ফাইলগুলো দেখবেন ডান দিকে মেনশন করা আছে কত কেবির ভিতরে আপনাকে করতে হবে। ঠিক আছে, তা এখানে দেখুন একটা ফাইলে সমস্যা হয়েছে, তো সেই জন্য আরেকবার সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তা এরপরে সাবমিট আপলোড ডকুমেন্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন গ্রিন টিক হয়ে গেছে। ঠিক আছে, গ্রিন টিক হওয়ার পরে আপনি সাবমিট অল ডিটেলস এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি দেখবেন এরকম একটা চলে আসবে পপ আপ আসার পরে আপনাকে এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটাকে নিয়েই আপনাকে যেতে হবে লোকাল ইলেকট্রিসিটি অফিস, মানে যে সাপ্লাই অফিস, সেই সাপ্লাই অফিসে আপনাকে যেতে হবে সিগনেচার আর 1 কপি ফটো নিয়ে। ঠিক আছে, আর আপনাদেরকে আগে দেখাবো যে কিভাবে আপনি অনলাইন কোটেশন জেনারেট করবেন আর কিভাবে আপনি ওখান থেকে পেমেন্ট করে দেবেন অনলাইন। ঠিক আছে, আর আমি রেকমেন্ড করবো আপনি অনলাইন পেমেন্ট করে ওখানে যান, তাহলে কোনো ঝঞ্ঝাট হবে না, একদম ইজিলি সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তা এটা আপনি সেভ করে নিতে পারেন কিংবা প্রিন্ট আউট করে নিতে পারেন। তা এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কোটেশন লেটার। এখানে দেখুন জেনারেট কোটেশন, এখানে জেনারেট কোটেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কোটেশনটা জেনারেট হয়ে যাবে, ডাউনলোড কোটেশন, এরকম একটা লেটার। এটাই আপনার সব কিছু। ঠিক আছে, এটা আপনাকে রেখে দিতে হবে, ওখানে এটা জমা নেবে না। তা দেখুন কোটেশন অ্যামাউন্টটা আপনাকে এখানে দেখিয়ে দেবে কত টাকা কি জমা করতে হবে না করতে হবে। তা সম্পূর্ণ ডিটেলস আপনি কোটেশন
লেটারে আপনি ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, কত কেবি লোড সব কিছু আপনি ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে এটা সেভ করে রাখবেন কিংবা প্রিন্ট আউট করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো কাজে লাগতে পারে, যদি লাগে তাহলে আপনি এটা দেখাতে পারেন। এরপর আপনাদেরকে দেখাবো অনলাইন পেমেন্ট, মানে পেমেন্টটা আপনি অনলাইনে করে দেবেন, তাহলে একদম সুবিধা হবে, ঠিক আছে। অনলাইন পেমেন্ট দেখবেন বাঁদিকে কোণে আছে অনলাইন পেমেন্ট, এরপরে দেখুন আপনার যে কনজিউমার আইডি কিংবা অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে আসবে, ওখানে আসার পরে এটা বিল ডেস্কটাকে সিলেক্ট করে আই অ্যাগ্রি উইথ কনফার্ম করে এটা দেখুন এখানে সব কিছু পপ আপ আসবে নতুন একটা, এরপর ওকেতে ক্লিক করবেন। আপনি এখান থেকে সমস্ত মাধ্যমে ক্রেডিট কার্ড হোক, আপনার ইউপিআই হোক কিংবা নেট ব্যাঙ্কিং হোক, সমস্ত মাধ্যমে, আমি নেট ব্যাঙ্কিং থেকে করেছিলাম তাই আমি নেট ব্যাঙ্কিংটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে মেক পেমেন্টে ক্লিক করবেন, মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে প্রসিডিওরগুলো আছে সেগুলো করার পরে আপনি ওটা পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পরে আপনাদেরকে দেখিয়ে দিই একটা রিসিপ্ট জেনারেট হবে, এই রিসিপ্টটা আপনি রেখে দেবেন যত্ন করে, যতদিন আপনার বিলে ওটা আপলোড না হয়। এইবার আপনাকে নিয়ে যেতে হবে মানে অফিসে, WBSEDCL এর যে লোকাল সাপ্লাই অফিস আছে সেই সাপ্লাই অফিসে আপনাকে নিয়ে যেতে হবে। যে ফর্মটা জেনারেট হয়েছে সেই ফর্মটা নিয়ে যেতে হবে, আর কোটেশন লেটারটা আপনি সাথে করে নিয়ে যাবেন। বাকি আর কিছু চাইবে না, কোনো ডকুমেন্ট কোনো কিছু চাইবে না, যেহেতু আপনার অলরেডি এক্সিস্টিং মানে অলরেডি কানেকশন ছিল, তো সেই কারণে কোনো ডকুমেন্টই চাইবে না, শুধুমাত্র ফর্মটাই চাইবে, সাথে ফটো, ঠিক আছে, 1 কপি ফটো ফর্মের উপরে লাগানোর জায়গা আছে ফটোটার, তো সেই ফটোটা পেস্ট করে আপনাকে ওখানে মানে WBSEDCL অফিসে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ওটা সাবমিট করলে আপনার লোড এক্সটেনশন হয়ে যাবে। হ্যাঁ, এবার ডকুমেন্ট আপনাকে কি কাছে রাখতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে যে কোটেশন লেটারটা জেনারেট হয়েছিল সেটা আপনি সফট কপিও রাখতে পারেন, হার্ড কপিও একটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন, আর একটা পেমেন্ট রিসিপ্টের জেরক্স কিংবা একটা প্রিন্ট আউট কিংবা একটা স্ক্রিনশট, যাই হোক একটা আপনার ওটা প্রয়োজন পড়তে পারে ইন ফিউচার, যতদিন না আপনার মানে যে বিলে লোডটা না আসে, ঠিক আছে। আমি নিজে গিয়েছিলাম অফিসে, বললো বিলে লোডটা আসতে একটু সময় লাগবে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করব। আগে আরও আপনাদেরকে নিত্য নতুন ডকুমেন্ট রিলেটেড, ঠিক আছে, ডকুমেন্ট রিলেটেড নতুন ভিডিও আপনাদেরকে দেব, তো সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, তাহলে ভিডিওটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।